ইরানে 12টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের ফার্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। একই সঙ্গে মার্কিন সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছে 30টি ক্ষেপণাস্ত্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর স্থাপনার বাহিরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও কুয়েত এই তথ্য জানিয়েছে। ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘের মহাসচিবের প্রতিক্রিয়া। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। নেতানিয়াহু থাকবে না, ইরান টিকে থাকবে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদ বলেছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাকবে না। ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ, ভবিষ্যতেও থাকবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, এবার মুখ খুলল ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, আর এই পরিস্থিতিতে দেশটিকে আলোচনা টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জরুরি আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রোববারই তিনি মস্কো যাচ্ছেন। বিশ্বের শীর্ষ 65টি ব্যাংক 2024 সালে জীবাশ্ম জ্বালানি খাতে মোট $869 বিলিয়ন অর্থায়ন করেছে, যা 2023 সালের $707 বিলিয়ন তুলনায় $162 বিলিয়ন বেশি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে গুয়ামে যাচ্ছে মার্কিন B2B বোমারু বিমান। এই বিশাল বিমানগুলো শুধু যুক্তরাষ্ট্রের 13,600 কিলোগ্রামেরও বেশি ওজনের ব্লাস্কার ব্লাস্টার বোমা GBU-57 বহন করতে সক্ষম। ইসরায়েলে চতুর্থ প্রজন্মের খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের উপর সম্প্রতি হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। ইরানের বিপ্লবী গার্ডের একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। ইরান মার্কিন হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অবহিত করেছে মস্কো।